একজন হাউসওয়াইফই কিন্তু একজন গৃহিণী, একজন মা, একজন স্ত্রী, একজন রমণী। কথাই আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা বৃষ্টিময় একটি সকাল দিয়ে শুরু করেছি। আজকে আমাদের চট্টগ্রামে সকাল থেকেই বৃষ্টি। এখন কিন্তু প্রচুর গরম পড়ে, সারাদিনই রোদ, কিন্তু চট্টগ্রামে প্রায়ই দেখা যায় যে বৃষ্টি হয় বিকেল বেলার দিকে, না হয় সন্ধ্যাবেলার দিকে। গতকাল বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত ছিল বৃষ্টি, আবার সকালেও বৃষ্টি। আজকে মনে হয় সারাদিনই থাকবে, বৃষ্টির ভাবসাব দেখে মনে হচ্ছে। আর সকাল সকাল আমরা মা মেয়ে দুজন ঘুম থেকে উঠে গিয়েছি। উঠেই অফ ক্যামেরাতে নাস্তাটাও করে নিয়েছি, সেটা তো আর দেখানো হলো না। এদিকে বৃষ্টি দেখছি বসে বসে আর চিপস খাচ্ছি। এই চিপসটা আমার আর আমার মেয়ের খুবই পছন্দের একটা চিপস। তারপর রুমে টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো এখন করে নিব, তারপরে দুপুরের রান্নাটা বসাবো। অনেককেই মাঝে মাঝে বলতে শোনা যায় যে তুমি কিছু করো না, তুমি একজন গৃহিণী। আসলে আমরা যারা গৃহিণীরা আছি, সে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যাই হোক না কেন, সেই শুধু জানে যে একটা সংসারকে সুখে রাখতে, ভালো রাখতে দিন রাত কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। স্বামী, সন্তান, সংসারের জন্য সারা দিন রাত হাড় ভাঙা খেটে, তবুও কিন্তু তাদের মুখে হাসি থাকে সব সময়। দিনের শেষে তারা কিন্তু একটু ভালোবাসাই চায়, একটু আন্তরিকতাই চায়। এর থেকে বেশি কিন্তু তারা কিছুই চায় না। এই সমাজের অধিকাংশ মানুষই একটা কথাই তারা বলে যে সারাদিন বাসায় থেকে কি করো, তোমার কাজটা কি। সে যদি প্রকৃত মানুষ হতো তাহলে এই কথাটা সে কোনোদিনও বলতে পারতো না। অনেক গবেষণায় বা অনেক গবেষকরা বলেছেন যে আমরা যারা গৃহিণীরা আছি তাদের যদি পরিশ্রমকে হিসেব করা হয় বা ঘন্টা হিসেবে ধরা হয়, তাহলে নাকি আমরা প্রতি সপ্তাহে ৯৮ ঘন্টা করে পরিশ্রম করি, কাজ করি একটা সংসারের জন্য, সব কিছু বাদ দিয়ে। তার কারণ আমাদের কিন্তু কোনো ছুটির দিন নেই, একটা দিনও কিন্তু আমরা ছুটি পাই না। একদম সব ছুটি বাদ দিয়ে কিন্তু আমাদের সারা মাস, সারা বছর শুধু কাজ করেই যেতে হয়। আমি কিন্তু সংসারের কাজই করছি আর সংসারের কথাই বলছি যে আমিও কিন্তু পরিশ্রম করি, পরিশ্রম কিন্তু কম করি না। যার যতটুকুই সংসার হোক না কেন, ছোট কিংবা বড়, সব সংসারে কিন্তু কাজ থাকে। হয় কাজের পরিমাণগুলো একটু বেশি, না হয় কম, কাজ কিন্তু কারো কম না। আমি এদিকে কিন্তু রান্না করছি। আজকে কি কি রান্না করছি তা আগে বলে নেই। আজকে রান্না করছি হচ্ছে আলু ভাজি, কয়েকটা দেশি চিংড়ি ছিল একদম অল্প পরিমাণে, ওই চিংড়িগুলোও দিয়ে দিলাম আলু ভাজিতে। এভাবে করলে অনেক ভালো লাগে, একদিন করেছিলাম। আর রান্না করছি হচ্ছে হাঁসের মাংস, হাঁসের মাংস ছিল, এই হাঁসের মাংসটা আজকে আবার রান্না করছি। আর করব হচ্ছে মাছ ভাজি। এই তো আজকে দুপুরের আমার রান্না। আজকে আদিতার বাবা বাসায়, তাই এগুলাই আজকে রান্না করছি। আমি একা থাকলে বেশি কিছু করতাম না, একটা আইটেমই করতাম। আমরা যদি সংসারের জন্য কাজ করে মাস শেষে বেতন নেই, তাহলে কিন্তু আমাদের হাজব্যান্ডরা ফকিরি হয়ে যাবে। কারণ আমাদের বেতন কিন্তু অনেক হবে, কম কিন্তু হবে না। এই রকম অনেকেই আছে যারা এটা ভেবে কষ্ট পায় যে সে কিছু করে না, সে একজন গৃহিণী। সেই সব আপুদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটুও কষ্ট পাবেন না, মনে একটুও কষ্ট রাখবেন না। কারণ আপনিও কিন্তু বেকার না, আপনিও কর্মজীবী কোনো মহিলার থেকে কম না। আপনি যদি মাস শেষে বেতন নিতেন তাহলে কিন্তু আপনার বেতনের পরিমাণ কিন্তু অনেক হতো, একজন চাকরিজীবী মহিলার থেকেও কোনো অংশ কম কিন্তু হতো না। কিন্তু আপনি ভালোবাসা দিয়ে কাজ করছেন, সংসারের ভালোবাসা থেকে কাজগুলা করছেন। আমরা সংসারের জন্য যে কাজগুলো করি সব কাজই কিন্তু ভালোবাসা থেকেই করি, ভালোবাসা দিয়েই করি। একই কাজ যে বারবার করি তবুও কিন্তু আমাদের ক্লান্তি ভাব আসে না। ক্লান্তি আসে ঠিকই, কিন্তু সেটা আমরা আসলে গায়ে মাখি না, এটা ক্লান্তি আর ক্লান্তি মনে হয় না। কিন্তু অন্য কোনো কাজের ক্ষেত্রে কিন্তু সেরকমটা হয় না, ক্লান্তি আসে, এক কাজ বারবার করতে ইচ্ছে করে না। কিন্তু সংসারের কাজগুলা দিন শেষে কিন্তু, রাত শেষে কিন্তু একই কাজই বারবার করি, তবুও দেখা যায় কি ভালোই লাগে করতে, সব কিছুতেই ভালো লাগা কাজ করে।
সংসারের প্রকৃত চালিকা শক্তি কিন্তু একজন স্ত্রীর, একজন রমণীর। তার হাতেই কিন্তু পুরো সংসারের চাবিকাঠি। সংসারটা সুখে রাখার চাবিকাঠি কিন্তু মূলত তার হাতেই থাকে। সংসারটা ভালো থাকবে না খারাপ থাকবে, তার উপরেই কিন্তু নির্ভর করে অনেকটা। আসলে আমরা কোনো স্ত্রীকে বা কোনো রমণীকে ওইরকম মর্যাদা অনেক পরিবারে আসলে দেয় না বা দেই না। এটা কিন্তু আসলে ঠিক না। একজন রমণী যদি নিজে সুখে না থাকে, তাহলে সে সবাইকে সুখে রাখবে কিভাবে? এটা যদি সবাই চিন্তা করে বা ভেবে দেখে, তাহলেই কিন্তু সংসার সুখের হবে। তাছাড়া কিন্তু আসলে একটা সংসারে সুখ কোনোদিনও আসবে না। সংসারটা ঠিকঠাকভাবে থাকবে না বা ভালো থাকবে না। আমি এইদিকে রান্না করছি আর আপনাদের সাথে কিন্তু গল্প করছি। আলু ভাজিটা আমার হয়ে গিয়েছে, এখন মাংস রান্নাটাও বসিয়ে দিয়েছি। সবার লাস্টে রান্না করব হচ্ছে মাছ ভাজিটা, একদম গরম গরম খাওয়ার জন্য। আমি কিন্তু হাঁসের মাংস ওইরকমটা খাই না, খেলেও 1 পিস 2 পিস একদম ভয়ে ভয়ে খাই, কারণ আমার অ্যালার্জি সমস্যা বেশি হয় এই হাঁসের মাংস থেকে। এমনি অন্য কিছুতে হয় কিন্তু কম, কিন্তু হাঁসের মাংস খেলে আমার গলা একদম এমন চুলকানি চুলকায়, কি বলবো, একদম হাঁচি থেকে নিয়ে শুরু করে ঠান্ডাই লেগে যায়। কিন্তু আদিতার বাবার খুবই পছন্দ, এই কারণেই হচ্ছে তাকে রান্না করে দিচ্ছি। অল্প ছিল, অর্ধেক রান্না করেছিলাম একদিন, আবার অর্ধেক আজকে রান্না করছি। হাঁসের মাংসে অনেকটুকু মাংস হয়েছিল, তাই 2 বার রান্না করা যাচ্ছে। যেহেতু মানুষ দুজনই আর আমি একদমই খাই না, 1 পিস 2 পিস খেলে খাই, না হলে মনে না চাইলে না, যদি বেশি ভয় লাগে। আর আদিতার বাবা খায় শুধু একাই, এই কারণে অর্ধেক করে রান্না করলেও দেখা যায় কি একদম মন ভরে খাওয়া যায়। তার কাছে খুবই পছন্দ এই হাঁসের মাংস। এদিকে মাছ ভাজিটাও এখন বসিয়ে দিয়েছি। এই মাছগুলা ভাজিটা আরও বেশি মজা লাগে, তাই আজকেও মাছ ভাজি করছি। মাছ ভাজিটা আদিতার বাবা ওই দিন খায়নি, আমি একাই খেয়েছি, তাই তার জন্য আজকে করছি। আমি যে একজন গৃহিণী, হাউসওয়াইফ, এটা নিয়ে আমার কোনো দুঃখই নেই। আমি কোনো দিনও এটা চিন্তা করি না যে আমি কিছু করি না। আমি সবসময় এটাই চিন্তা করি যে আমি যদি গৃহিণী বা হাউসওয়াইফ না থাকতাম, আমি যদি কর্মজীবী মহিলা হতাম, তাহলে আমার বাচ্চাটার কি হতো? সে কিন্তু ঠিকমতো খেতেও পেত না বা সারাদিন একা একা ইতিমের মতো থাকতো। একজন বাচ্চাকে মানুষ করার পেছনে বা বড় করার পেছনে একজন মায়ের ভূমিকা কিন্তু অপরিসীম। একজন মা যদি বাসায় না থাকে, বাহিরে থাকে সারাদিন, সেই বাচ্চাটার মতো ইতিম বা কষ্টের মতো কারো জীবন কিন্তু হয় না। এতটাই কষ্ট পায় সে, কিন্তু সে হয়তোবা বলতে পারে না বা বলে বোঝাতে পারে না। কিন্তু সে ভিতরে ভিতরে কিন্তু একদম মায়ের যে শূন্যতা, সেটা কিন্তু সব সময় সে অনুভব করবে। আর আমিও কিন্তু এই লাইনেরই একজন লোক। আমার মাও কিন্তু একজন কর্মজীবী মহিলা। আমি যে কষ্টটা ছোট থেকে পেয়েছি, আমি কষ্ট পেয়েছি কিন্তু অন্য বাচ্চার থেকে অনেকাংশে কম। তার কারণ আমার নানির বাড়ি ছিল একদম বাড়ির সাথেই। আমি যখন ছোট, তখন আমার 3 খালার বিয়েই হয়নি। তারা আমাকে এতটাই আদর যত্ন দিয়েছে যে মায়ের শূন্যতা ওইভাবে আমি অনুভব করতে আসলে পারিনি। কিন্তু সবাই তো আর আমার মতো না। অনেকে আছে যে একা একা কাজের লোকের কাছে বড় হয়, এরকম অনেকেই কিন্তু আছে। তাদের যে কষ্টটা, সেটা কিন্তু আমার মনে হয় আমি একটু একটু বুঝতে পারি। বড় হয়েও এরকম দেখতাম যে সারাদিন মায়ের সাথে সবাই থাকতো, আমরা 2 বোন একা একা বাড়িতে থাকতাম, খুবই কষ্ট লাগতো। যখন বাহিরে পড়তাম, ছুটিতে যখন বাড়িতে যেতাম, তখনও সেই রকমই হতো। সকালে উঠেই রান্না বান্না সব করে অফিসে চলে যেত, সারাদিন একাই থাকতাম আমরা। এরকম কষ্ট কিন্তু সবারই হয়। এই কারণে একজন গৃহিণীকে বা একজন হাউসওয়াইফকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করা কিন্তু কোনোভাবেই উচিত নয়, এটা কারোরই কিন্তু নয়। এদিকে রান্না সব শেষ করে আমি একটু আনারস খেয়ে নিলাম, একদম রসালো আনারস, সেই মজা। আনারসটা খুবই মিষ্টি ছিল, কালারটা এরকম হলুদ হলুদ না হলেও মিষ্টি ছিল অনেক, একদম রসালো ছিল আনারসটা। আনারসটা খেয়ে নিলাম, তারপরে গোসল করতে যাব। ওইদিকে মেয়েটাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখালামই। গোসল করতে যাওয়ার আগে ভাবলাম যে চুলাটা একটু ক্লিন করে রেখে যাই, হালকা একটু মুছে যাই, ওরকম ডিপ ক্লিন ওইভাবে করতে হবে না, কারণ ক্লিন করাই আছে। চুলাটা একটু মুছে তারপর হচ্ছে আমি গোসলে যাব। গোসল করে খেয়ে হচ্ছে একটু রেস্ট নিব।
আর সারাদিন দেখা যায় কি থেকে কি করি না করি বুঝি না। সময়টা কিভাবে চলে যায় সেটাও আসলে টের পাই না। সময়টা চোখের পলকে একদম শেষ হয়ে যায়। আর মাঝখানে কোনো ভিডিওই করিনি। দুপুরে খেয়ে ভিডিওর কাজে নেমে পড়েছিলাম। তারপরে একটু বিকেলে ছাদে এসেছি। আজকে কিন্তু বৃষ্টি বাহিরে। এখন নাই, এই মুহূর্তে বৃষ্টি নাই। আর ছাদ থেকে আমাদের সমুদ্র সৈকত দেখা যায়, জাহাজের উপরের অংশটুকু দেখা যায়। একদম সি বিচের যে পানি দেখা যায় না, কিন্তু জাহাজগুলো একদম স্পষ্টভাবেই দেখা যায়। একদম সি বিচের কাছেই আমাদের বাসা বলা যায়। এই কারণে পানি এতটা লবণাক্ত। বিকেলবেলা একটু ছাদে এসেছি আদিতাকে নিয়ে। আর বাহিরে একদম কুয়াশা কুয়াশা ভাব। গরম কিন্তু অনেক, দিনে সকালেও দেখা যায় কি কুয়াশা একটা ভাব থাকে, আবার বিকেল হলেও কুয়াশা, এরকম একটা কুয়াশা কুয়াশা ভাব, দেখতে যেন কেমন লাগে। এখনও কিন্তু শীত আসেনি, একটু শীতও কিন্তু লাগে না, তবুও কুয়াশা, এই গরমের সময়ও কুয়াশা। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখবো, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।